যেহেতু এখন রমজান মাস চলছে, আপনি কি রোজা রেখেছেন? না, আমি সারাক্ষণই খাচ্ছি। এবং গাড়ির একটা চাকা রাখেন সাইকেলের, একটা চাকা রাখেন ট্র্যাক্টরে, তাহলে গাড়ি চলবে কি? আপনি তাহলে কোনো রোজা রাখছেন না? না, মানে একেবারেই না। আমি জীবনেও এমনটা করিনি। আপনি তো মুসলিমকে বিয়ে করেছেন। আমি ধর্ম দেখে বিয়ে করিনি। যদি একজন মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে, তাহলে কি সেই মুসলমান ছেলে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বলিউডের একজন অভিনেত্রীকে প্রশ্ন করা হলো যে আপনি একজন হিন্দু, তো আপনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছেন, তো আপনি কি এখন রোজা রাখছেন? তো সে বলছে আমি না, একদমই রাখছি না, আমি সারাক্ষণ খাচ্ছি। তো এদিকে ডাক্তার জাকির নায়ক এই শুনে কিন্তু সে বোনটিকে কঠিন উত্তর দিবে না। আর আরেকটা প্রশ্ন যে একজন মুসলিম যদি একজন হিন্দু মেয়েকে বিয়ে করে, তো একজন মুসলিম কি হিন্দুর বাড়িতে নামাজ পড়তে পারবে কিনা, আর একজন মুসলিম মেয়ে একজন মুসলিমের বাড়িতে পূজা করতে পারবে কিনা? তো এই সম্পর্কে ডাক্তার জাকির নায়ক মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু লেকচার দিয়েছেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়ক কিন্তু এই নিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু লেকচারটি দিয়েছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এরকম ইসলামিক পরিচয়ের ভিডিও দেখতে চান, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম ইসলামিক পরিচয়ের ভিডিও আপলোড করে থাকি। তো চলুন ডাক্তার জাকির নায়ক কি উত্তর দিলেন। সে বোনটি একজন মুসলিম ছেলেকে বিয়ে করার পরও তিনি কিন্তু রোজা রাখছেন না। তো চলুন ডাক্তার জাকির নায়কের লেকচারটি আমরা শুনে আসি। এখন রমজান মাস চলছে, আপনি কি রোজা রেখেছেন? না, আমি সারাক্ষণই খাচ্ছি। আপনি তাহলে কোনো রোজা রাখছেন না? না, মানে একেবারেই না। আমি জীবনেও এমনটা করিনি। আপনি তো মুসলিমকে বিয়ে করেছেন। আমি ধর্ম দেখে বিয়ে করিনি। যদি একজন মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে, তাহলে কি সেই মুসলমান ছেলে হিন্দুর ঘরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং সেই মেয়েটি কি মুসলমানের ঘরে পূজা করতে পারবে কিনা? সবার আগে প্রত্যেক জিনিসের কিছু শর্ত আছে। আপনি যদি গাড়ি রাখেন এবং গাড়ির একটা চাকা রাখেন সাইকেলের, একটা চাকা রাখেন ট্র্যাক্টরে, তাহলে গাড়ি চলবে কি? হয় 4টেই সাইকেলের করে দিন অথবা 4টে ট্র্যাক্টরের দিন। এই কারণে কোরআনে আয়াত আছে সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 221-এ আল্লাহ তাআলা বলছেন যে আপনারা মুশরিককে বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান আনে। মানে যে অমুসলিম এবং শিরক করছে তাকে আপনি বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান আনে। এবং একজন ঈমান আনা নারী, একজন মুমিন নারী দেখতে যতই কুৎসিত হোক না কেন, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম। আর সামনে আয়াত বলছে যে মেয়েরা মুশরিক ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনে। একজন মুমিন ব্যক্তি দেখতে যতই কুৎসিত হোক না কেন, সে তার চেয়ে উত্তম যে শিরক করে। এর কারণ হলো ইসলামে লেখা আছে যে যদি আপনি খোদা ছাড়া অন্য কাউকে পূজা করেন, অন্য কারো ইবাদত করেন, এটা সবচেয়ে বড় পাপ। এবং আল্লাহ তাআলা বলছেন সূরা নিসাতে সূরা নম্বর 4 আয়াত নম্বর 48-এ এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116-তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তবে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক কখনো ক্ষমা করবেন না। যদি একজন মানুষ মুশরিক অবস্থায় মারা যায়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তাকে ক্ষমা করতে পারেন না। কারণ মুশরিক সেই ব্যক্তি যে শিরক করে, এবং এটা সবচেয়ে বড় পাপ। কারণ আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের ঈশ্বর, আমাদের খোদা, আমাদের ভগবান, যদি আমরা তাকে গালি দিই, এটা সবচেয়ে বড় পাপ। যিনি এই দুনিয়ায় আমাদের এই সব কিছু দিয়েছেন, যদি আমরা তাকে গালি দিই, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করি, এটা শিরক হলো। তো তা ইসলামে অনুমতি নেই যে একজন মুসলিম ছেলে বা মেয়ে কোনো মুশরিক ছেলে বা মেয়েকে বিয়ে করবে, এই অনুমতি নেই। যেখানে প্রশ্ন হলো যে একজন সাধারণ মুসলমান হিন্দুর ঘরে নামাজ পড়তে পারে কিনা, যদি তার সামনে কোনো মূর্তি না থাকে, তবে সে যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে যদি জায়গাটা পরিষ্কার হয়। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরো পৃথিবী, পুরো জমিন মুমিনের জন্য মসজিদ, অর্থাৎ পুরো দুনিয়ার আপনি যেখানেই নামাজ পড়তে পারেন, দেখতে হবে যে পরিষ্কার আছে, আপনি নামাজ পড়তে পারেন। তো এটা আপনি যদি হিন্দুর ঘরে যান আর সেটা পরিষ্কার থাকে, সামনে কোনো মূর্তি না থাকে, তবে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। এটা জরুরি নয় যে আপনাকে বিয়ে করতে হবে তবেই আপনি নামাজ পড়তে পারবেন। বিয়ে করার দরকার নেই, নামাজ পড়ার আছে, যদি পরিষ্কার জায়গা হয় তবে কোনো সমস্যা নেই। তাই বিয়ের জন্য শর্ত হলো যে দুজনেরই ঈমান থাকতে হবে। আর যদি আপনি হিন্দু ধর্ম পড়েন, তবে হিন্দু ধর্মীয় কিতাবেও এটাই লেখা আছে, যা আমি আগে পেশ করেছি ভাই সাহেবের প্রথম প্রশ্নে। আর আমি বলেছি যে হিন্দু ধর্মেও এটাই লেখা আছে, না তস্যপতি মাস্তি, সেই ঈশ্বরের, সেই ভগবানের, সেই খোদার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো আইডল নেই, কোনো স্ট্যাচু নেই। যদি এটা মেনে নেন,
যে কমপক্ষে যা এক হিন্দু এবং ইসলামের ধর্মীয় কিতাবে কমপক্ষে তার উপর আমল করেন, তাহলে আমাদের অধিকাংশ সমস্যা দূর হয়ে যাবে। যা এক নয় তা কাল আলোচনা করতে পারি। আর যদি গবেষণা করেন হিন্দু ধর্মের কিতাব পড়েন এবং ইসলাম ধর্মের কিতাব পড়েন, উভয়টিতেই লেখা আছে খোদা এক, উভয়টিতেই লেখা আছে যে খোদার কোনো প্রতিচ্ছবি নেই, উভয়টিতেই লেখা আছে যে খোদা ছাড়া অন্য কারো ইবাদত করা উচিত নয়, উভয়টিতেই লেখা আছে যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উভয়টিতেই লেখা আছে যে মদ পান করা উচিত নয়। আমি সূত্র দিতে পারি, আর আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য, ইসলাম ও হিন্দু ধর্মের মিল। দুটো কিতাব আপনি যদি পড়েন, কোরআন মাজিদে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 লেখা আছে যে মদ পান করা হারাম। अब मनुस्मृति অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 225 পড়বেন, তাতে লেখা আছে মদ পান করা হারাম। কোরআনে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 115-তে हुर्रिमत अलैकुमुल मैततु वद्दमु वलामुल खिनजीर वमा उहिल्ला लिगैरिल्लाह बि। যে আপনাদের জন্য হারাম মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং সেই খাবার যার উপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। আপনি হিন্দু ধর্মীয় কিতাব পড়বেন, তাতেও লেখা আছে যে শূকরের মাংস খাওয়া হারাম। যদি আপনি গবেষণা করেন, অনেক সাদৃশ্য আছে। ইসলাম ধর্মীয় কিতাবে লেখা আছে কোরআনে সূরা নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং 31-এর মধ্যে হিজাব সম্পর্কে। আর নারীকে আলহামদুলিল্লাহ হিজাবে থাকা উচিত, মাথা থেকে ঢাকা থাকা উচিত তার শরীর, শুধু যা দেখা যেতে পারে তা হলো মুখমণ্ডল এবং হাতের তালু পর্যন্ত। আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন, ঋগ্বেদ বুক নম্বর 8-এ লেখা আছে এবং ঋগ্বেদ বুক নম্বর 10-এও লেখা আছে যে নারীকে নিজের মাথার আঁচল মুখের উপর ফেলা উচিত। ঋগ্বেদও লেখা আছে যে যখন পুরুষকে দেখবে তখন দৃষ্টি নিচু করা উচিত। এটা কুরআন মজিদে লেখা আছে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং 31-এ যে যখনই কোনো নারী পুরুষকে দেখে যে তার স্বামী বা নিকটাত্মীয় নয়, এবং যখনই কোনো পুরুষ কোনো নারীকে দেখে আর নিকটাত্মীয় নয়, তখন তাকে দৃষ্টি নিচু করা উচিত। তো এভাবে আপনারা গবেষণা করবেন, যে সাদৃশ্যগুলো আছে তার উপর তো আমল করুন। তো হিন্দু এবং ইসলাম ধর্মের সাদৃশ্য আছে যা ধর্মীয় কিতাবে লেখা আছে, কিন্তু আফসোসের বিষয় হলো যে ধর্মের ঠিকাদাররা এই জিনিসের উল্লেখই করে না। কেন? এই জন্যই আমি সূত্র দেই। আমি কোনো আলেম নই, আমি কোনো পণ্ডিত নই, আমি নিজেকে জ্ঞানপিপাসু ছাত্র বলি, কিন্তু আমি সবসময় সূত্র দেই যাতে কারো সন্দেহ থাকে, কারো সংশয় থাকে, তবে বাড়িতে গিয়ে চেক করতে পারে। অথবা ইন্টারনেটে যান, আপনি টাইপ করুন, বেদও ইন্টারনেটের উপর আছে, কোরআনও ইন্টারনেটের উপর আছে, টাইপ করুন, রেফারেন্স টাইপ করুন, আপনি সূত্র পেয়ে যাবেন। তো তাই গাড়ি চলার জন্য দুজনেরই নিয়মকানুন যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত। এজন্য দুজন মানুষই মুমিন হওয়া জরুরি। Hope that answers the question. তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর, তিনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছে, কিন্তু তার সত্ত্বেও তিনি কিন্তু নামাজ রোজা করছেন না। তো মার্শাল্লাহ, ডাক্তার জাকিনাকে এই নিয়ে কিন্তু খুবই সুন্দর লেকচার দিয়েছেন। ডাক্তার জাকিনা কিন্তু একের পর এক কিন্তু তিনি খুবই যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, যে মুসলিম হতে হবে আপনাকে, মুসলিম হলো সর্বশ্রেষ্ঠ সঠিক ধর্ম, আপনাকে মুসলিম করতে হবে, এটা তো আপনার দায়িত্ব। তো অতি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে গেছেন ডাক্তার জাকিনা কী উত্তর দিলেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকিনাকে এই লেকচারটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ডাক্তার জাকিনাকে নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ আস্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইসলাম পর্যায়ে ভিডিও পেতে হলে। তো ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা আপনার একটি ভিডিওর সাথে।